আগামী ৩ বছর কানাডা আরও ১২,০০০ রিফিউজিকে ওয়েলকাম করবে, অর্থাৎ এদের কানাডায় আশ্রয় দেবে। এছাড়া এই বছর অর্থাৎ ২০২৪ সালে আরও ২৭,০০০ রিফিউজিকে কানাডা ওয়েলকাম করবে। এবং এই সমস্ত রিফিউজি হচ্ছে আপনার বিভিন্ন প্রাইভেট গ্রুপ দ্বারা স্পন্সর করা, অর্থাৎ বিভিন্ন প্রাইভেট গ্রুপ এদের স্পন্সর করেছে অলরেডি। এই সমস্ত স্পন্সর রিফিউজিদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে LGBTQ। আন্তর্জাতিক রিফিউজি দিবস উপলক্ষে কানাডা এই নতুন ঘোষণা দিল। আপনারা জানেন আজ ২০শে জুন আন্তর্জাতিক রিফিউজি দিবস। প্রতি বছর ২০শে জুন সারা বিশ্বে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। কানাডায় দিনটি পালিত হচ্ছে। সম্প্রতি বিশ্বব্যাপী রিফিউজিদের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং অনেক ডিসপ্লেসড পিপল, অর্থাৎ দেশের অভ্যন্তরে অনেকে বিভিন্নভাবে গৃহহীন হচ্ছে, যুদ্ধ, খরা এরকম বিভিন্ন ধরনের দুর্যোগে মানুষ ডিসপ্লেস হচ্ছে, যে কারণে এবছরের রিফিউজি দিবসটা খুবই প্রণিধানযোগ্য। প্রায় ৪৩ মিলিয়নের উপরে রিফিউজি এখন সারা বিশ্বে, এবং প্রতি বছর সেটা বাড়ছে ৭ ভাগ করে, 7%। আর গত এক দশকের যদি হিসাব করি, সেখানে দেখা যাচ্ছে প্রায় ৩ গুণ বেড়ে গেছে রিফিউজিদের সংখ্যা পৃথিবী। বিশ্বের কয়েকটি দেশ রিফিউজিদের নিয়ে কাজ করে, তার মধ্যে কানাডাও রিফিউজিদেরকে আশ্রয় দেয় প্রতি বছর, এবং কানাডা এখনও পর্যন্ত শীর্ষস্থানীয় দেশ যারা রিফিউজিদেরকে সবসময় ওয়েলকাম করে আশ্রয় দিয়ে থাকে। ২০২৩ সালে রিফিউজি সেটেলমেন্ট বা রিফিউজিদের পুনর্বাসনে কানাডা ছিল অন্যতম শীর্ষ দেশ। কানাডা শুধু রিফিউজিদের তাদের দেশে আশ্রয় দেয় না, রিফিউজিদের উন্নয়নে প্রচুর অর্থ বিনিয়োগ এবং দান করে থাকে। গত বছর অর্থাৎ ২০২৩ সালে UNHCRকে কানাডা 96 মিলিয়ন অর্থাৎ $96 মিলিয়ন অর্থ সহায়তা করেছিল। আপনারা জানেন UNHCR হচ্ছে জাতিসংঘের একটি সংস্থা যারা পৃথিবীতে রিফিউজিদের নিয়ে কাজ করে, এবং আপনারা অনেকে জানেন যে বাংলাদেশের কক্সবাজারে যেখানে রোহিঙ্গাদের পুনর্বাসনে UNHCR কাজ করছে, সেখানে কানাডাও কাজ করছে। তো এছাড়াও কানাডা ওই UNHCRকে একটা অর্থ সহায়তা দিয়ে থাকে বিভিন্ন রিফিউজিদের উন্নয়নে কাজ করার জন্য। এর বাইরে কানাডা আফগানিস্তান এবং পাকিস্তানে যে বন্যা হয়েছিল সেখানে মানুষদেরকে হেল্প করেছিল। শুধু তাই না, ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয়ান এই সমস্ত দেশে যে মানুষজন রিফিউজি হচ্ছে, বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে, তাদের উন্নয়নে কাজ করছে। এবং সেই সব দেশে ল্যাটিন আমেরিকার পেরু, ব্রাজিল, ইকুয়েডর, এখানে আপনার আগামী একটা ৬ বছরের মেয়াদে একটা প্ল্যান করেছে ওদেরকে হেল্প করার জন্য। ওই ৬ বছরে $৭৫ মিলিয়ন খরচ করা হবে রিফিউজিদের হেল্প করার জন্য। রিফিউজিদের উন্নয়নে কানাডা আরও একটা প্রকল্প এবছর হাতে নিচ্ছে, সেটা হচ্ছে যে রিফিউজি এডুকেশন কাউন্সিলকে তারা $৪,৫০,০০০ আর্থিক সাহায্য দিবে। যারা কানাডায় রিফিউজি আছে তাদের পড়াশোনা বা তাদের সন্ততির পড়াশোনার হেল্প করে বিভিন্নভাবে, এবং এই এডুকেশন কাউন্সিলকে আরও শক্তিশালী করা হবে এই জন্য। এবছর এমন এক সময়ে রিফিউজি দিবস পালিত হচ্ছে যখন কানাডায় প্রচুর রিফিউজি, এখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রিফিউজি আসছে এখানে। কানাডা রিফিউজিদের উন্নয়নে এবং তাদের হেল্প করার জন্য বিভিন্নভাবে আবারও তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কানাডার ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ হোসেন আজ ২০ জুন যৌথ বিবৃতি দিয়েছেন এই উপলক্ষে, এবং তাদের বিবৃতিতে বলা হয়েছে, Canada recognizes the ongoing challenges refugees face and their need for sanctuary and protection, as well as the incredible contributions they make to shaping their communities. We thank the people and organizations that welcome refugees and help them settle into their new lives. We will continue to be a leading example in refugee resettlement by working with our partners in Canada and around the world to offer protection and provide opportunities to those most vulnerable. কানাডা সরকার রিফিউজিদের উন্নয়নে এবং তাদের সেটেলমেন্টে তাদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করল।
এবং তারা এটাও বলেছে যে তারা আগামীতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। সেই সাথে যে সমস্ত পার্টনার তাদের সাথে কাজ করছে তাদেরকেও তারা ধন্যবাদ দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন প্রাদেশিক সরকারও আজকের এই দিবসকে যথাযোগ্য মর্যাদা দিয়ে তাদের বিবৃতি দিয়েছে এবং তারা রিফিউজিদের উন্নয়ন কানাডার যে একটা ঐতিহাসিক লেগেসি সেটাকে ধরে রাখতে চায় এবং সেটাকে আরও শক্তিশালী করতে চায়।